সর্বনাশ হয়েছে গো। আতাপাড়ার গজেন গড়াই আছে না, ওনার মনে হয় বুক ফেটে গেছে। ঠিকই বলছিস কি মানে? মানে হ্যাঁ গো, বলাই ডাক্তারকে কল দিয়েছে, সবাই বলছে ওনার বুকে স্টাক করে বুক বাস্ট করেছে। আরে বুকে এত চাপ কিভাবে পড়লো কিছু শুনেছি? বলাই ডাক্তার বলছে ওর মেয়ে ওই টুঙ্কুবালা নাকি ন্যাপলার সঙ্গে সিনেমায় গেছে, খবরটা পেয়েই বুকে স্টাক করেছে। মার দিয়া কেল্লা, কড লাইন খুলে গেছে আবার। মানে আর সময় নষ্ট করা যাবে না, ওয়ান ঢিলে দুই পাখি মারবো এবার। চলে আয় তোরা, চলে আয়। এই ভয়টাই পাচ্ছিলাম। আমার রক্তে তোর কত গেলাস চা মিশে আছে বলতে পারবি না রা? আপনার তো মনে হয় শরীরে আপনার নিজের রক্ত কম, আমার চাপ বেশি আছে। নিয়ে নে তোর চা, এক্ষুনি আমি তোর সব চা শরীর থেকে বার করে দেব। আমি কি ডেরাকুলা নাকি যে শরীর থেকে চা শুষে শুষে বার করব? তার থেকে কিছু কিছু করে আমার ধার মিটোয় দিলেই তো ল্যাটা সব শুকে যায়। সব ধার তোর মিটিয়ে দেবো রে নরা, আমারও সময় আসবে, তখন দেখবি চেকে পেমেন্ট করব আমি, চেকে। চেক সই করতে গেলি পরে কত যে কলম ভাঙবেন আপনি। তার থেকে আমি বলি কি নন্ড ভণ্ড গুলটে বাবু, আপনি একটা বিয়ে করে নেন দিনি। হোয়াট? এর মধ্যে আবার বিয়ে আসলো কোত্থেকে রে? হ্যাঁ, হচ্ছিল তো চেকের কথা। আমার মনে হয় আপনার বউ ভাগ্যে ধন লেখা আছে, নিজের ভাগ্যে তো আর হবে নে। এই তুই কি বলতে চাইছিস কি নরা? হ্যাঁ, ঝেড়ে গাছ দিকে। এই দেখো, শোনেননি কত লোক বের পর বড় লোক হয়ে যায়? সবাই বলে বউয়ের ভাগ্যে স্বামীর ভাগ্য খুলে যায়। হ্যাঁ পাঁচু, এই নরা কি বলছে রে? ব্যাপারটা কি সত্যি? হ্যাঁ গো গুলটে মামা, আমার মামার ছেলে বিয়ে করলো, তারপরে ওর ব্যবসা ফুলে ফেঁপে উঠলো। মা তো বলে ওর বউ লক্ষ্মী। কিন্তু তাহলে আমি লক্ষ্মী বউ কোথায় পাবো? আরে বাপু, সব মেয়েরাই নক্ষীমন্ত হয় গো। আগে তো টুকুস করি একখান বিয়ে করি নেন দেখি। তার মানে তুই বলতে চাইছিস তোর ধার মেটানোর জন্য আমাকে বিয়ে করতে হবে? বের বাস চলি গেলি, অরে বের বাস চলি গেলি, আর তো ফিরে আসে নে। খেপা বিয়ে বড় মধুর জিনিস, এখনো কতি পালে নে। হরিবল। পাঁচু, নরাজকে আমার বড় মনে ব্যথা দিয়েছে রে, মনের নরম জায়গাটায় আঘাত করেছে। চল 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 এখান থেকে। বিয়ের বাড়ি চলে গেলে, বিয়ের বাড়ি চলে গেলে আর তো ফিরে আছে না। বিয়ের বড় মধুর জিনিস, আমিও বিয়ে করব, আমিও বিয়ে করব, বিয়ে করব। কিন্তু ভাগ্যবতী বউ পাবো কোথায়? ওই পটেশ্বরীকে বিয়ে করলে উল্টে আমার ভাগ্য দুভাগ হয়ে যাবে। না না না, তাহলে কাকে করি, কাকে করি, কাকে করি? নতুন বউ, ঘুমটা তোলে দেখি, মুখখানা দেখি। আমার লজ্জা লাগে। বিয়ের সময় তো তোমার মুখটাই দেখতে পেলুম না, ঘোমটাটা সরাও না। টুঙ্কুবালা তুমি? হ্যাঁ, এ কি, আমার বেনারসি শাড়ি সোনার হয়ে গেল? তাই তো, তাই তো। আর একটু টেস্টিং করি তো, বালিশটা ছুঁয়ে দেখি। বালিশ সোনার হয়ে গেল, আমি যা ধরছি সোনা হয়ে যাচ্ছে। ভাগ্য খুলে গেছে আমার টুঙ্কুবালা, ভাগ্য খুলে গেছে। খবরদার তুমি আমাকে ধরবে না বলে দিচ্ছি, আমিও সোনার হয়ে যাব। সোনা সোনা সোনা। চাই না গুলটে, আমার তো চাই সোনা।
ধরবো 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 তোমাকে আমি ধরবই। লোভী কাপুরুষ বৌভাগ্যে সোনা পায়। আমি তোমাকেও সোনা করে দেবো। আমার সোনার বউ চাই, আমার সোনার বউ চাই, আমার সোনার বউ চাই। আমার সোনার বউ চাই, আমার সোনার বউ চাই। ওরে ওই হতচ্ছাড়া উজবুক, ওঠ ওঠ বলছি, রক্ত মাংসের বউ আগে জোগাড় কর হতচ্ছাড়া। পিসিমা, আমি না বউ করবো, না মানে আমি বিয়ে করবো। পাঁচু, ওরে ওরে আমি বিয়ে করবো রে। ওরে বিয়ের বয়স চলে গেলে হাত তো ফিরে আসবে না। খ্যাপা বিয়ে বড় মধুর জিনিস, আর তো দেরি করবো না। খ্যাপার দেরি আমি দেরি করবো না। তুমি কাকে বিয়ে করবে উল্টে বাবা? কেন টুঙ্কু বালাকে? টুঙ্কু বালাদির বাবা গজেন বাবু তোমার সঙ্গে ওর মেয়ের বিয়ে দেবেন। আলবাদ দেবেন, দিতে হবে। টুঙ্কু বালাদি তোমাকে বিয়ে করতে রাজি? রাজি করাতে হবে। কে করাবে? কেন তোরা? আমরা কিভাবে? তোরা গলদপুরের এত গ্যাদে টাইপের বলদ হয়ে গেছিস না, সেটা জানতাম না। কিভাবে রাজি করাবি সেটা কি আমি বলে দেবো নাকি? আইডিয়া। আইডিয়া ইউডিয়া না করে কি বলতে চাইছিস বলে ফেল খোদন। টুঙ্কুবালাদি হেভি সিনেমা দেখতে ভালোবাসে। তাতে তোর কি? ইয়ে মানে তুমি যদি একবার টুঙ্কুবালাদিকে একটা সিনেমা দেখাতে পারো না, তাহলেই দেখবে। দারুণ দিয়া। মানে একটা কেন, দরকার হলে বিয়ের পর আমি প্রতিদিন টুঙ্কুবালাকে সিনেমা দেখাতে নিয়ে যাবো। মর্নিং শো, ইভিনিং শো, দুপুরের শো, নাইট শো, যত শো চলে তত শো দেখাবো। দরকার হলে সিনেমা হল থেকে আর বের করবোই না। একটাই সিনেমা। ঘটন বাজে কথা রাখতো। বলতে মামা বলছি যে তুমি টুঙ্কু বালাদিকে বিয়ের প্রস্তাব মানে সিনেমা দেখার কথাটা বলবে কিভাবে বলো তো? আমি বলবো? এই আমার বদলে তুই টুঙ্কুবালাকে প্রস্তাব দিবি? এত বড় সাহস তোর ভেন্ডে! আমি কি তাই বললাম নাকি? তাহলে কি বলতে চাইছিস তুই? বলছি নরাদা তো ওই গজেন গড়াই বাবুর দোকানে চা সাপ্লাই করে, বাড়িতেও যায়। নরাদাকে দিয়ে যদি টুঙ্কু বালাদিকে খবর পাঠানো যায়। কি খবর? টুঙ্কু বালাদি ওই ঢিলাদের বাড়ির পেছনে কাঁচাপানার পুকুর পাড়ে যদি আসে। টুঙ্কু বালাদি আসবে কেন? নরেদা বললেই আসবে। সিনেমা দেখার লোভে তো আসতেও পারে। ভেন্ডি সে ভেরি রাইট টকিং বলেছে। চল নড়ার কাছে, আর দেরি নয়, বিয়ে আমি করবই। নন্দ ভন্ড গুলটে বাবুর জন্য আর যে কত কি করতে হবে কে জানে। নড়া, একবার বিয়েটা হতে দে, প্রথমেই তোর দোকানটাকে ছোবো। তবে আমি শুনতেছি ওই বদমেজাজি গুন্ডা ন্যাপলা ও নাকি টুঙ্কু বালারে বিয়ে করতে চায়। এই নেই তো গজেন বাবু বড় চিন্তায় আছে। নড়া, আমার হবু শ্বশুর গজেন বাবুকে বলে দে, ওর চিন্তা দূর করতে আমি আসছি। আর মাঝখান থেকে যদি চাকুনে ন্যাপলা চলিয়ে আসে। নরেদা সে আসলে পরে দেখা যাবে। তুমি এখন তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। গজেন বাবু দোকানে আছে, টুঙ্কু বালাদি বাড়িতে একা। এই সুযোগ আজ বিকেলেই কিন্তু কাঁচা পানার পুকুর পারে। আমরা কখন সিনেমা দেখতে যাব গুলটে বাবু? এই গুলটে বাবু না, শুধু গুলটে বলো টুঙ্কুবালা। বলুন না শুধু গুলটে, আমরা কখন সিনেমা দেখবো? এই তো গতনদের পাঠিয়েছি টিকিট কাটতে, সুপার হিট বই টুঙ্কু। তাই বুঝি? কি যে মজা হচ্ছে। ওই ন্যাপলাদাকে কতবার বলেছি আমাকে সিনেমায় নিয়ে যেতে, নিয়েই যায় না। অর্ধেক দিন তো থানাতেই থাকে। ন্যাপলা খুব বাজে, মানে ভেরি বিচ্ছিরি ব্যাটিস্টিক টাইপের ছেলে। ওর সঙ্গে একদম কথা বলবে না তুমি। ও যদি দেখে না যে আমি তোমার সাথে সিনেমায় যাচ্ছি। ওর নাকে এমন একটা টিক্কা ছাড়বো না। ওই গুলটে, কে? তোর এত বড় সাহস, তুই ন্যাপলার এলাকায় ঢুকেছিস? ওই ন্যাপলাদা, গুলটে বাবু আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাবে বলছে। এই এই কি হচ্ছে কি? খুব জোর করছে, দেখো না। এত বড় সাহস তোর! ওই, গেল গেল গেল। আমি সিনেমায় যাব না। আপনি যে এইভাবে আমাদের গলদপুরের নাম ডোবাবেন সেটা বুঝতে পারিনি গো। নোরা, রাগের মাথায় আমি ন্যাপলার উপর না ঝাঁপিয়ে পেছনে ঝাঁপ দিয়ে ফেলেছিলুম, তাই এই যাত্রায় বেঁচে গেল বেটা। সর্বনাশ হয়েছে গো।
আতাপাড়ার গজেন গড়াই আছে না, ওনার মনে হয় বুক ফেটে গেছে। ঠিকই বলছিস কি মানে? মানে হ্যাঁ গো, বলাই ডাক্তারকে কল দিয়েছে, সবাই বলছে ওনার বুকে স্টাক করে বুক বাস্ট করেছে। আরে বুকে এত সাপ কিভাবে পড়লো কিছু শুনেছি? বলাই ডাক্তার বলছে ওর মেয়ে ওই টুঙ্কুবালা নাকি ন্যাপলার সঙ্গে সিনেমায় গেছে, খবরটা পেয়েই বুকে স্টাক করেছে। মার দিয়া কেল্লা, কড লাইন খুলে গেছে আবার। মানে আর সময় নষ্ট করা যাবে না, ওয়ান ঢিলে দুই পাখি মারবো এবার। চলে আয় তোরা, চলে আয়। এই ভয়টাই পাচ্ছিলাম। কি জানি কার ঢিল কার সালে গে পরে হরি বল। বলাই ডাক্তারবাবু বলেছেন ভয়ের কিছু নেই বাবা। ভয় তো আমার ওই ন্যাপলারে লইয়া, বুঝবি যেদিন অতরে হরণ করে লইয়া যাইব। ও মা, তাই বুঝি? যা, লজ্জা লাগে। আসতে পারি? এ কি, কে আপনি? আমি ফুলকলি। বলাই ডাক্তার আমাকে পাঠালেন, বললেন গজেন বাবুর জন্য সর্বক্ষণের একজন হাসি খুশি একজন নার্স দরকার। ওনাকে সেবা করব আমি। ও মা, তাই বুঝি? হ্যাঁ গো টুঙ্কুবালা, হ্যাঁ। এ বাবা, আপনি আমার নাম জানলেন কি করে? জানি গো জানি। মানে নার্সদের না সব জানতে হয়, বুঝেছো? আমি তোমাকে সিনেমা দেখাতে নিয়ে যাব টুঙ্কু। সেবা আপনি কার করবেন আগে ঠিক করে লন, টাকা কিন্তু আমি দিব। এ বাবা যা, আমি তো আপনাকেই সেবা করব। আপনার মেয়েকে তো আমি বিয়ে মানে ইয়ে করব। কোথায় ব্যথা আপনার? সারা বুকে অহন ধদ করতেছে। কোথায় শুনি তো? এ বাবা, আপনার বুকের মোটরটার না তার কেটে গেছে মনে হচ্ছে। যা, লজ্জা লাগে। ও তার বুঝি, তা তুমি তারটা জোড়া লাগাইতে পারবা না কচি কাকলি? কচি কাকলি নয়, ফুলকলি। আমার কাছে তো এখন সেলু টেপ নেই, আমি কাল সকাল হলেই ওটার ওই তারটা আমি জোড়া লাগিয়ে দেবো, কেমন? আপনি ঠিক হয়ে যাবেন। এত রাত হয়ে যাচ্ছে, গুলটে মামা এখনো বেরোচ্ছে না কেন বলতো? ধরা পড়ে যায়নি তো? কি জানি ভেতরে কি করছে। তুমি আমারে মেশো মশাই কইও না, বুকে ব্যথা লাগে। ওমা, তাই নাকি? হ ফুলকলি, টুঙ্কুবালার মা তো সেই কবেই আমারে একা ছাইরা চইলা গেল, তারপর থেকেই বুকটা কেবল হু হু করে। তুমি আমারে এইভাবে ছাইরা যাইও না ফুলকলি। এই বাবা যা, আমার লজ্জা লাগে না? আপনার মেয়ে আছে না? তাতে কি হয়েছে? আরে মাইয়ার তো বিয়া দিয়া দিব। কবে? তাড়াতাড়ি দিন, আমি তো সেই কবে থেকে একা বসে আছি। এইটা তুমি কি কও ফুলকলি, তোমার বুকেও ব্যথা শুরু হয়েছে? তুমিও একা, আমিও একা। যা, লজ্জা লাগে। ফুলকলি, আমাদের সাইডে যাইও না। এ কি, আপনি? কেস জন্ডিস হয়ে গেছে টুঙ্কুবালা। বাবার জন্ডিসও হয়েছে? কিন্তু আপনার গলাটা এরকম ছেলেদের মতো লাগছে কেন? চাপে গো চাপে টুঙ্কু, চাপে। ওষুধ খাবে, জন্ডিস ঠিক হয়ে যাবে, চাপের কি আছে? তোমার বাবা আমাকে মানে বিয়ে করতে চাইছে। ও মা, তাই নাকি ফুলকলি দি? তার মানে আপনি আমার নতুন মা হবেন? কি এক্সাইটিং! ন্যাপলাকে বলতে হবে। আমি তো তোমাকে বিয়ে করতে চাইছি ফুলকলি। এই বাবা, আপনি এইসব কি বলছেন? ছি ছি ছি। ছি না, এই দেখো আমি কে। এ কি, আপনি? উল্টে বাবু, আপনি ফুলকলি হয়ে এসেছেন? বাবা! চুপ 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 টুঙ্কু, দোহাই, তুমি আমাকে বিয়ে করবে বলো? বিয়ে? আপনাকে? কভি নেহি। না টুঙ্কু বলো না, তোমাকে বিয়ে করে আমি যে মানে সৌভাগ্যবান হতে চাই। আমি যে স্বপ্নে দেখেছি তোমার সঙ্গে আমার যে অলরেডি বিয়ে হয়ে গেছে। এই বাবা, যা, ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে পারি যদি আজকে রাতটা
আমার বাবাকে ম্যানেজ করতে পারেন। ম্যানেজ মানে ম্যানেজ কি? আমি এখন ন্যাপলার সঙ্গে নাইট শো দেখতে যাচ্ছি, যতক্ষণ না ফিরি ততক্ষণ। বুঝেছি। কই গেলা ফুলকলি? এই তো আমি আসছি, পোড়া কপাল আমার। এবার কি হবে গুলটে মামা? গাড়ি যে কোট লাইন ছেড়ে একেবারে বে লাইনে ঢুকে পড়েছে। গাড়ি এবার আমি মেন লাইনে ঢোকাবো। কিভাবে? দেখতে যা, শুধু আমাকে এক ব্যাগ কয়লা এনে দে, যেখান থেকেই পারিস। কয়লা? মনে হচ্ছে এবার গাড়ি উল্টানোর সময় এসে গেছে। ফুলকলি, তুমি আইসা আমার বুকের চাপ অনেকখানি হালকা কইরা দিছো। কি বললা যে তোমার? তাহলে তাড়াতাড়ি আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করুন। এইটা তো আমিও চাই, আমারও যে তারা আছে, কিন্তু ভালো পোলা পাই কই? ছেলে তো আপনার চোখের সামনেই আছে। আমার চোখের সামনে পোলা কই? কালকের পর থেকে তো আমার চোখের সামনে শুধু তুমি ঘুরতাছো ফুলকলি। আমার বড় মামার ছোট শালা আপনাদের এই পাশের পাড়া গলতপুরেই থাকে, খুব ভালো ছেলে, ভীষণ হ্যান্ডেল সব। গলতপুরের পোলা? কও কি ফুলকলি? আমি চিনি না, কি নাম কও দেখি? শ্রীমান গুলটিচরণ গুহ। এইটা তুমি কার নাম কইলা? ওই হদ্দ বেকার গুলটের লগে আমি আমার মায়ের বিয়া দিব? ফুলকলি, আমার মনে হইতাছে আবার কিন্তু বুকের মধ্যে স্ট্রোক করতেছে। এ বাবা না, ফু ফু ফু, এইসব আপনি কি বলছেন? ওই গুলটা একদম বেকার নয়, পুরো হকার। এইটা তুমি কি কও ফুলকলি? হকারের লগে আমি আমার মাইয়ার বিয়া দিমু না। না না, গুলটা অনেক বড় হকার, যাকে বলে বিজনেসম্যান। একেবারে মাটির তলার বিজনেস। মাটির তলার ব্যবসা? কিসের ব্যবসা কও শুনি? ওরে বাবা গো বাবা, এটা কেউ জানে না, শুধু আপনাকেই বলছি। গুলটেন না একটা আস্ত কয়লা খনি আছে, মাটি খোঁড়ে আর কয়লা তোলে, মাটি খোঁড়ে আর কয়লা তোলে। এই দেখুন না, আপনার জন্য এক ব্যাগ কয়লা পাঠিয়েছে গুলটে, স্যাম্পেল। হ্যাঁ? এইটা তো কাঠ কয়লা। মাটির তলায় কাঠ কয়লা পাওয়া যায় নাকি? বাবা, ভালো করে খুঁজলে ঠিকই পাওয়া যায়। গুলটের কয়লা খনি খুব ডিপ, জানেন? ও তাই বুঝি, এইটা তো জানতাম না। গুলটে তো বেশ করিত কম্মা পোলা দেখতাছি, কয়লা খনির মালিক। কিন্তু এতটুকু অহংকার নেই, জানেন? আর কয়লা খনিটা কই আছে শুনি? মানে মেসমশাই, ওই যে মানে হিমালয় পর্বত আছে না, ও ঠিক নিচে। কি হিমালয়ের নিচে কয়লা খনি? কেন নেই নাকি? মানে কি বিশাল হিমালয় পর্বত, তার নিচে চাপা পড়ে আছে কয়লা খনিটা। আপনি তো লোহার ব্যবসা করেন, তাই এই খবরটা পাননি। ও তাই বুঝি, আছে ওইখানে কয়লা খনি? ঠিক আছে, তাহলে তো ভালোই হইলো। তাহলে বিয়েটা পাকা তো মেসমশাই? আর মেসো মশাই কইও না ফুলকলি, আমার কেমন যেন পর লাগে। ঠিক আছে, তাই হবে। আমি এখন যাই, গুলটেকে শুভ খবরটা দিয়ে আসি। বিয়েটা তাড়াতাড়ি করতে হবে কিন্তু। হ্যাঁ, শুনছি ও নাকি আবার সামনের সপ্তাহে আবার ওই সেই কয়লা খনির ভেতরে ঢুকে যাবে, আবার সেই 3 মাস পরে বের হবে। আচ্ছা ঠিক আছে। আমি আসছি মেশো, মানে গজু বাবু। শুধু গজু ফুলকলি? আসছি তবে শুধু গজু, টাটা। ইয়াহু! বাবা, ফুলকলি বেশ ভালোই লাভ দেয় তো। খ্যাপা বিয়ে বড় মধুর জিনিস, আগে তো জানতে পারি নাই।
খাবা বিয়ে বড় মধুর জিনিস, আগে তো জানতে পারি নাই, এত আনন্দ আমি কখনো পাই নাই। খাবা আমি এত আনন্দ আগে পাই নাই। বউয়ের ভাগ্যে এখন কি কি জোটে সেটাই দেখতে হবে গো পাঁচু ভাইপো। তুমি হিমালয়ে কয়লা খনি কেন বললে গুলটে মামা? হিমালয় ঘুরে কি ওই গজেন গড়াই দেখতে যাবে নাকি রে কালটা বুলাস বলদ পাঁচু? ওই তো গজেন বাবু আসছে। একটা কেমন ছুটে ছুটে আসছে আমার কাছে। পাঁচুরে বাড়ি চল। সৌভাগ্য বলতি বলতি এসে পড়েছে। এই তো গুলটে চরণ, তোমার এই আমি খুঁজতাছি। পায়ের ধুলে দেন মেসমশাই, আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন মেসমশাই। মাগো ও পিসিমা, ও পিসিমা। জোরসে আশীর্বাদ করেছে রে, পালা। কি হচ্ছে কি? আমি আপনার হবু জামাই না? হত সারা পাজি উজবুক, হিমালয়ের তলায় কয়লা খনি পাইছ? ভাবছো স্কুলের ভূগোল মাস্টারের থেকে আমি খোঁজ লাবু না? মেসমশাই হিমালয়ের নিচে কিন্তু ও ভাগো। এই নে 11টা হলো, বাবা গো। এবারই 1 ডজন হয়ে ও গেছে। আবার গুনছে কোথাকারে। ওই যে গুলটে ফুলকলি সেজে আমার বাবাকে ঠকিয়েছে। ওই ধর ওটাকে, ধর ওটাকে, ধর ধর বলছি। ফুলকলি হত সারা। ও বাবা গো। এটা 13 নম্বর। ওরে বাবা, ও বাবা গো, আমার সবগুলো দাঁত ফেলে দেবে রে, আমি পালাই। বল ওটাকে, বল। বাঁচাও। ধর ধর ধর। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা বাঁচাইয়ে, বাঁচাইয়ে, বাঁচাও। আমার মনে হচ্ছে সৌভাগ্যটা খুবই খারাপ রে। তাহলে তুমি আর বিয়ে করবে না বলছো? না রে, ভাবছি আবার হিমালয়ে গিয়ে আমি তেলের খনি খুঁজবো। গুলটে মামা কি জয়। এ বাবা রে।